বিশ্ব জ্বালানি বাণিজ্যের অন্যতম গুরুত্বপূর্ণ প্রবেশদ্বার হরমুজ প্রণালী। এই পথ দিয়ে প্রতিদিন প্রভাবিত হয় কোটি কোটি ডলারের তেল ও গ্যাস। আর সেই হরমুজকে ঘিরেই এবার নতুন বিতর্কের জন্ম দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইরান নয়, হরমুজের টোল আদায় করবে যুক্তরাষ্ট্র। ট্রাম্পের এমন মন্তব্যে নতুন করে আলোচনায় এসেছে মধ্যপ্রাচ্যের ক্ষমতার রাজনীতি। প্রশ্ন উঠছে, এটি কি কেবল রাজনৈতিক বার্তা নাকি বৈশ্বিক বাণিজ্য নিয়ন্ত্রণের নতুন সংকেত? মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনার মধ্যেই হরমুজ প্রণালীকে কেন্দ্র করে নতুন করে শুরু হয়েছে কূটনৈতিক ও অর্থনৈতিক আলোচনা। এবার সেই আলোচনায় নতুন মাত্রা যোগ করেছে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। স্থানীয় সময় শনিবার নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে দেয়া এক পোস্টে ট্রাম্প বলেন, হরমুজ প্রণালী দিয়ে চলাচলকারী জাহাজের কাছ থেকে ইরান কোনো টোল আদায় করবে না, বরং ভবিষ্যতে যদি টোল আদায়ের প্রশ্ন ওঠে তাহলে সেটি আদায় করবে যুক্তরাষ্ট্র। ট্রাম্প তার পোস্টে লেখেন, 60 দিনের যুদ্ধবিরতি চলাকালীন হরমুজে কোনো টোল নেওয়া হবে না, এমনকি 60 দিনের মেয়াদ শেষ হবার পর সেখানে কোনো টোল থাকবে না, যতক্ষণ না যুক্তরাষ্ট্র নিজেই টোল আরোপ করবে। মার্কিন প্রেসিডেন্টের এই বক্তব্য প্রকাশের পরপরই আন্তর্জাতিক মহলে ব্যাপক আলোচনা শুরু হয়, কারণ বিশ্বের জ্বালানি সরবরাহ ব্যবস্থার অন্যতম গুরুত্বপূর্ণ রুট হিসেবে পরিচিত হরমুজ প্রণালী দীর্ঘদিন ধরেই ভূ রাজনৈতিক উত্তেজনার কেন্দ্রবিন্দু। বিশ্বের মোট সমুদ্র পথে পরিবাহিত অপরিশোধিত তেলের একটি বড় অংশ এই প্রণালী দিয়েই আন্তর্জাতিক বাজারে পৌঁছায়। ফলে হরমুজে যে কোনো ধরনের অস্থিরতা বা চলাচলে বাধা বিশ্ব বাজারে জ্বালানির দাম বাড়িয়ে দিতে পারে। ঘটনার পেছনে রয়েছে সাম্প্রতিক কয়েক মাসের উত্তেজনাপূর্ণ পরিস্থিতি। গত 28 ফেব্রুয়ারি ইরানের যৌথ সামরিক অভিযান চালায় যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। ওই হামলার পর থেকেই হরমুজ প্রণালীকে কৌশলগত চাপ সৃষ্টির হাতিয়ার হিসেবে ব্যবহার করতে শুরু করে তেহরান। ইরান দাবি করে, নিজেদের জাতীয় নিরাপত্তা ও আঞ্চলিক স্বার্থ রক্ষার প্রয়োজনেই তারা হরমুজ প্রণালীতে নিয়ন্ত্রণমূলক পদক্ষেপ নিয়েছে। এমনকি এক পর্যায়ে বিশ্বের অন্যতম ব্যস্ত এই সামুদ্রিক রুট বন্ধ করে দেওয়ার ঘোষণা দেয় দেশটি। তবে কয়েক দফা উত্তেজনা এবং কূটনৈতিক তৎপরতার পর গত সপ্তাহে ইরান এবং যুক্তরাষ্ট্রের মধ্যে যুদ্ধবন্ধের একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়। ওই সমঝোতার আওতায় 60 দিনের জন্য উত্তেজনা প্রশমনে উদ্যোগ নেওয়া হয় বলে জানা যায়। চুক্তির অন্যতম শর্ত ছিল, এই সময়ের মধ্যে ইরান হরমুজ প্রণালী ব্যবহারকারী জাহাজ থেকে কোনো ধরনের অতিরিক্ত ফি বা টোল আদায় করবে না। কিন্তু পরিস্থিতি আবারও জটিল হয়ে ওঠে যখন লেবাননে ইসরায়েলি সামরিক অভিযান অব্যাহত থাকার অভিযোগ তুলে ইরানের যৌথ সামরিক কমান্ড নতুন করে হরমুজ প্রণালী বন্ধের ঘোষণা দেয়। ইরানের সামরিক কর্তৃপক্ষের দাবি, আঞ্চলিক নিরাপত্তা পরিস্থিতি অবনতির কারণে তারা এই পদক্ষেপ নিতে বাধ্য হয়েছে। তবে যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড বা সেন্টকম জানিয়েছেন, বর্তমানে হরমুজ প্রণালী দিয়ে স্বাভাবিকভাবে জাহাজ চলাচল করছে এবং আন্তর্জাতিক নৌ বাণিজ্যে কোনো ধরনের বিঘ্ন ঘটেনি। ইরানের ঘোষণার পর বিশ্ববাজারে তাৎক্ষণিক প্রতিক্রিয়া দেখা যায়। আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম আবারও ঊর্ধ্বমুখী হতে শুরু করে। বিনিয়োগকারীদের মধ্যে নতুন করে উদ্বেগ তৈরি হয়, কারণ হরমুজ প্রণালীতে যে কোনো ধরনের অনিশ্চয়তা বৈশ্বিক জ্বালানি সরবরাহ ব্যবস্থাকে প্রভাবিত করতে পারে। বিশ্লেষকদের মতে, ট্রাম্পের সাম্প্রতিক মন্তব্য কেবল একটি অর্থনৈতিক বিষয় নয়, বরং এটি মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের কৌশলগত প্রভাব বজায় রাখার বার্তাও হতে পারে। হরমুজ প্রণালী নিয়ে ওয়াশিংটন এবং তেহরানের অবস্থান যে এখনও পুরোপুরি এক নয়, ট্রাম্পের বক্তব্য সেই বাস্তবতাকে সামনে নিয়ে এসেছে। অন্যদিকে সমালোচকদের মতে, আন্তর্জাতিক জলপথে টোল আদায়ের প্রশ্নটি আন্তর্জাতিক আইন এবং সামুদ্রিক নীতিমালার সঙ্গেও সম্পর্কিত। ফলে এমন মন্তব্য বাস্তবে কতটা কার্যকর হবে তা নিয়ে প্রশ্ন থেকেই যাচ্ছে। এখন বিশ্ব তাকিয়ে আছে হরমুজের দিকে, কারণ এই সরু জলপথে নেওয়া প্রতিটি সিদ্ধান্ত শুধু মধ্যপ্রাচ্য নয়, প্রভাব ফেলতে পারে বৈশ্বিক জ্বালানি বাজার, আন্তর্জাতিক বাণিজ্য এবং বিশ্ব অর্থনীতির ওপরও।